নাটকের পোলা গুলি ফুটাও কে? ইচা মাছের মতন ছটপট ছটপট করো কে? এই ইন্সপেক্টর শাকিল, রসের সময় কাবাব মেয়ে হাড্ডি। ওইটা কেটা? এই হইল বাকি নেতান আছে। ওর নাম শিমু। এটা বাবা, আরেকটু হলে তো সর্বনাশ হয়ে যেত। ওই ঠোলার বাচ্চারে বড়ি গপ বানা, আর হইলদা পাখিরা আমি গুটনি দিয়ে পিঁয়াজ বানায় খাই। পিতা বাবা, জলদি গাড়ি তোর। তুই বাপের কাম করছস, তাড়াতাড়ি চল। বাড়া বাড়া। এদিকে আসেন। আমি যা বলিব সত্য বলিব, সত্য ভয় মিথ্যা বলিব না। আমার মনে হয় আপা হারাইয়া গিয়াছে, না হয় নাই। আমার মনে হয় আমার আপাকে এই মেয়ে ধরে নিয়ে গেছে। না না, হয় নাই। আল্লাহর মাল্লা লইয়া গেছে রে আপা। তুই কে? আগে কন ওই সুক্রি ডাকাডা তোর তো সাহস কম না? হঠাৎ বিয়া শাদি করলেন কি না তাই জিগাই। ও আমার আশ্রিতা, সে কথা পরে হবে। বল তুই কে? এই তোতা, এই বেয়াদবটা কে? একে তো আগে কখনো দেখিনি। স্যার আমি খাই আর ঘুমাই, আমারে দেখবেন কেমনে? ইউ শাট আপ! এই তোতা, এই শয়তানটা কে রে? আমি হইলাম গিয়া আপনার শ্বশুরের দেশের মানুষ। গালটা তো সুন্দর, সুন্দরী। স্যার, সাথা দিয়ে ধরুন। ধরো। এই দিয়ে আমাকে শিমু আপা। শিমু, ওরে দুষ্টু, মনে করেছিস তোকে ধরতে পারবে না? ভাইয়া পাখি, ও পাখি, পাখি, ও পাখি। কি কবি ক? দুইটা জুতা একা একা দামি কেন? একটা জুতা আমার দে, আমিও তোর লগে লগে যাই। তোর এত কষ্ট আমার সহ্য হয় না। এমন বেহাইয়া মানুষ আমার জীবনও দেখিনি। তোর মতো এত গরম জিনিস আমিও দেখি নাই। কি কইলি? আবার ক, ডাকুম, আবারে ডাকুম। না 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 না। আচ্ছা 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 আচ্ছা, আমি যদি তোর পিছে পিছে যাই? কি কইলি? যা কইছি মনে মনে কইছি। হ্যাঁ, তুই একটা বদমাইশ। ই তোর আমারে কেউ কিছু কয় না, খালি এইটাই কয় আল্লাহ করে মুখে পোকা পড়ুক। মা, আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ। জানো মা, আমার ছবি 2 লাখ টাকা বিক্রি হয়েছে। তোমার জন্য মিষ্টি এনেছি, নাও। খাও। মা, একটা কথা বলবো? বল। একটা মেয়ে খুব বিপদে পড়েছিল, তাই ওকে কিছুদিনের জন্য বাসায় আশ্রয় দিয়েছি। মেয়েটি খুব ভালো মা, ওর নাম নাজু। আশ্রয় না দিলে গুন্ডারা ওকে মেরে ফেলতো।
তুমি রাগ করলে মা? তোরা এখন বড় হয়েছিস, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ বুঝতে শিখেছিস। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো ভালো। আমি রাগ করবো কেন? ওর কথা থাক, এখন শিমুর কথা বল। শিমু কেমন আছে? ওর বুক ভাঙা কষ্ট দেখে আমার ইচ্ছে করে আমি বলি, তুমি বেঁচে আছো মা, তুমি বেঁচে আছো। না রে না, আমি এইখানে এইভাবে বেঁচে আছি জানলে ও আর 10 জনের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারতো না। আমি আসামি, আমি অপরাধী জানলে ও লজ্জায় ঘর থেকে বের হতে পারতো না, কাউকে মুখ দেখাতে পারতো না। বল, তুই কি মাথা উঁচু করে আমার পরিচয় দিতে পারিস? বন্ধুদের সাথে প্রাণ খুলে মিশতে পারিস? তোরা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারিস, তাই চেয়েছি। তুই ছাড়া সবাই যেন জানে আমি মরে গেছি। যখন সময় হবে তখন শিমু জানবে, সবাই জানবে আমি বেঁচে আছি। আমি জেলে ছিলাম, কেন ছিলাম? একদিন আমার অতীত সবাই জানবে। নো প্রবলেম, আমি তোমাকে পৌঁছে দেব, ঠিক আছে? আমার সঙ্গে গাড়ি আছে, আমি একাই যেতে পারবো। পার্টি শেষ না হলে তুমি তো যেতে পারবে না। এসো ডার্লিং, ডান্স এসো। তোর বাপ। এই কুত্তার বাচ্চা, আরেক পেয়ে গেলে ওকে মেরে ফেলবো। ও খুন হলে তাতে আমার কি? ও আমার বউ নাকি যে ওর জন্য মরে যাব?
ইউ, গুড নাইট। আরে আরে কোথায় যাচ্ছেন? গাড়ি ছাড়া একা একা হেঁটে গেলে আবার বিপদে পড়বেন। কোথায় যাবেন চলুন। আমি তো আপনার বউ না, কাজেই আপনাকে অত চিন্তা করতে হবে না। ও, তখন ওই কথাটা বললাম বলে রাগ করেছেন? আর কোনোদিন বলবো না। আসুন। কি ভাবছেন? ভাবছি কি? বাঘের হাত থেকে বেঁচে আবার কুমিরের হাতে গিয়ে না পড়ি। আমাকে দেখে কি তাই মনে হয়? যা থাকে কপালে, হুম। আল্লাহ তুমি সহায়। চুপ করুন। কেন? আপনার হাসি শুনে আমার গা ছমছম করছে। হুম? বনানী চলুন। জি, কোথায়? বনানী। বনানী। থামুন থামুন থামুন। থ্যাংক ইউ মিস্টার কি? বিলকিস বেগম। গুড নাইট। বিলকিস। বেগম বেগম। এখান থেকে বিদায় করে দিবেন? এত রাতে আমার স্বামী যদি আপনার সাথে আমাকে দেখে, স্বামী? তাহলে নির্ঘাত আমাকে তালাক দেবে। হ্যাঁ, আপনি বিবাহিতা? হ্যাঁ, কয় কি? বিবাহিতা মানে? হ্যাঁ। আমি তো 2 বাচ্চার মা। 2 বাচ্চার মা? জি, আরেকটা পেটে আছে। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম ভাগনা। হ্যাঁ, ভাগনা। বাবা ভাগনা ফটো। দাঁড়াও। সরি ভাইয়া, রাত হয়ে গেল। তোমার গাড়ি নষ্ট হলে আমি কি করব বলো? তাই বলে তুই একা একা রওনা দিবি নাকি? কে বললো? কে বললো একা একা রওনা দিয়েছি? মলি ফোন করে বললো। মলি বলেছে? ও বললো, তুমি বিশ্বাস করলে? এই গুন্ডা বদমাশের শহরে আমি মেয়ে হয়ে একা একা রওনা দেবো? তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? তাহলে কে তোকে পৌঁছে দিল? আমার বান্ধবী পারুল। পারুল ও পৌঁছে দিয়ে গেছে। আর এইদিকে আমি চিন্তা করতে করতে হার্ট ফেল হওয়ার জোগাড়। কিছু খেয়েছিস? না, এটা হ্যাঁ যাও। হুম, আমি রান্না করেছি, দেখো খেতে পারো কিনা। নিশ্চয়ই খুব ভালো হবে, কিন্তু তোমার ভাইয়া একদম খেতে পারে না। মুখে তুলে খাইয়ে দাও। হিমো, পাজলামো করিস না। তোর উপর থেকে আমার রাগ এখনো কমেনি। এক থাপ্পড় মারবো। আচ্ছা আপু, বলো তো, আমি কি এখন ছোট আছি? আমি বাড়ি ফিরতে দেরি করলে ভাই টেনশনে মরে যায়। এত চিন্তার কি আছে? আমি কি একা একা বাড়ি ফিরি? একজন না একজন আমাকে ঠিকই পৌঁছে দেয়। এই যেমন আজ পারুল আমাকে পৌঁছে দিয়ে গেল, কাল দেরি হলে মলি পৌঁছে দেবে, আর পরশু দেরি হলে আরে ভাই, এই বাড়িতে বিলকিস বেগম নামে কেউ থাকে না। একটু আগে আমি ওকে এখানে নামিয়ে আরে দিয়েছিলাম। ভাই, আপনি ভুল করতেছেন। আলবৎ থাকে। আলবৎ থাকে না। আমি কইলাম এই নামে কেউ থাকে না। আমি বলছি বিলকিস বেগম এখানে থাকে। আরে না রে ভাই, আপনি বাবা দেখি। আবারও বলছি, একটু আগে ওকে আমি নামিয়ে দিয়ে গেছি। আরে ভুল করতেছেন তো, বিলকিস নামে কেউ নাই। কি যে? অবশ্যই আছে। আরে নাই রে ভাই। তোতা ভাই, এই লোকটা বিশ্বাসই করে না বিলকিস নামে এই বাড়িতে কেউ থাকে না। এই যে, এই বাড়িতে ভদ্র মহিলা আছে 2 জন, আর অভদ্র মহিলা আছে 1 জন। ঠিক আছে, আমি দেখছি। আরে ব্রেক মারেন। হ্যাঁ? 1 জন। ভদ্র 2 জনের নাম হলো শিমু আর নাজু, আর অভদ্রটার নাম হইলো পাখি। পাখি? ওই যে এইটা। দেখ তো, তা খবর আছে কিন্তু। এই যে ওই এইটা তো, অভদ্র। কিসের? কি হয়েছে তোতা? না মানে আমি এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। হ্যাঁ? আমি বিলকিস বেগমের কাছে এসেছি। বিলকিস বেগম? ওনাকে যদি একটু ডেকে দিতেন। স্যার, ইয়ে, এই নামে তো এই বাসায় কেউ থাকে না। এই তো কিছুক্ষণ আগে একটা মেয়ে আমার হুন্ডায় চড়ে এলো, এই বাসার সামনে নামলো, বললো তার নাম বিলকিস, উনি 2 বাচ্চার মা। কি হয়েছে শিনু? তুমি তুমি এমন করছো কেন? ভাবি, আপু, আমি ভীষণ বিপদে পড়ে গেছি। বিলকিস নামের কোনো 2 বাচ্চার মা এই বাসা থাকে না। এখন এই ব্যাগটা নিয়ে কি করি বলুন তো? আরে এটা তো শিমু আপুর ব্যাগ।
শিমু, ভাইয়া শিমু, তুই আহা চলো আমি দেখছি চলো তোমার ভাইয়া রাখছি ওইদিকে না এদিকে চলো আমি কিছু দেখতে না আপনি আসুন বসি। হ্যাঁ চলুন। আল্লাহ রহম করো ওই যে এই যে দেখেন যে আমার কুড়িটা সরান দেখেন তো এটাই কি আপনার বিলকিস বেগম? তোরা সব ভিতরে যা। এই যে আপনার ব্যাগ, দেখুন ভিতরে সব ঠিক আছে কিনা। দেখতে হবে না সব ঠিক আছে এতগুলো মিথ্যে কথা আমাকে না বললেও পারতেন। চলি। শুনুন, জি। ভাই, আপনি বলছেন এই মেয়েটাকে আপনি হুন্ডা করে নামিয়ে দিয়ে গেছেন। জি। ও বলেছে ওর নাম বিলকিস। জি। ও বলেছে ও 2 বাচ্চার মা। ও দুটো ছাড়াও আরেকটা নাকি পেটে। আপনার সাথে ওর পরিচয় হলো কিভাবে? ওনাকে জিজ্ঞেস করুন। গুন্ডারা আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল উনি আমাকে রক্ষা করেছে ছি ছি শিমু, তার বিনিময়ে তুই ওনাকে এতগুলো মিথ্যে বলেছিস? মিথ্যে বলেছে বেশ করেছি না হলে কাল বাসায় এসে বলতো চা খেতে এলাম পরশু এসে বলতো শিমু তোমাকে দেখতে এলাম তরশু এসে বলতো শিমু তোমার জন্য মরেই গেলাম কথা দিলাম আমি কখনো চা খেতে আসবো না, আপনাকে দেখতেও চাইবো না, কখনো বলবো না আপনাকে ভালোবাসি। শিমু, তুই ঘরে যা। প্লিজ, আপনি কিছু মনে করবেন না, আপনি সবসময় আসবেন, এতে আমি খুশি হব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে যা ওই রিক্সা পিছিয়ে যা আমাকে গাড়ি আবার কইছে জোরে দেন আসতে দাও এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ভোলাই খান। মানে দেখে তো মনে হয় গাড়িটা চুরি করেছেন। কাজ খেলা কার মারে রে করেছি তাতে আপনার কি হ্যাঁ আমি থানার ফোন নাম্বারটা জানি, তো 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 ওদের ফোন করে বলি আপনি গাড়ি চুরি করে ধোলাইখাল নিয়ে যাচ্ছেন। যান যান আপনার যা খুশি তাই করে আপনাকে দেখে কিন্তু মনেই হয় না আপনি তো চোর। সরি, চুন্নি। আই শালা যাবি না পুলিশ ডাকো। আমাকে তুমি করে বলার সাহস কে দিল তুমিও তো আমাকে তুমি করে বললে না ওই শালা যাবি না পুলিশ ডাকুম। বলেছি বেশ করেছি তুমি বললে আমিও বলবো। বইলা দেখ তোর 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 দাঁত ফলাই দিবি কেন আমি তোরে কামড় দিছি নাকি? সরব। আই সবাই মিলে ধর সাইজ করি ওয়েট ওরা পিছনে তুমি সামনে। সামনে কি তুমি বোঝো না? সবাই মিলে সামনে আমারে তুমি কই নিবা? থানায় তুমি আমারে যা খুশি করো কিন্তু থানায় নিয়ে যাইও না। শালা ঘুমো দেখেছো বাপ দেখনি এই বাপ দেখাবো বিয়ের আগে আমি ভাত দেখতে চাই না, আমারে শুধু ঘুঘু দেখাও। দেখো মৌচাকে যখন ঢিল মেরেছো তখন কামড় তোমাকে দেবই শালা! কি হয়েছে? এই লোকটা ছিনতাইকারী আমরা সবাই মিলে ওকে হাতে নাতে ধরেছি আমার গলায় সোনার একটা চেইন ছিল সব করে নিয়ে গেছে এই বেটা চেন কোথায় যেই আমরা সবাই মিলে ধরেছি খুব করে ধরে রাখো জানি লুকায় গিলে ফেলেনি তো বলতে পারে না স্যার স্যার গিলে নাই পেটে থাকলে গন্ধ বাড়াই তো এই ওনাকে সার্চ করেন। হ্যাঁ 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 আল্লাহ কর এবার বুঝবো পেয়েছি স্যার। এই স্যার এই তো আমার চেইন খেলা বুঝবো ছিনতাইকারী কেস হবে, ভালো করে সার্চ করতে হবে। আমার চেইনটা হাত দেবেন। গার্লফ্রেন্ডটা থানা হেফাজতে থাকবে। স্যার আমার কি এই, করবে তুমি সরো। ও আমি না স্যার স্যার কি লাগলো স্যার স্যার বাবা ভালো
করে চেক করতে হবে। সরো, আমার মনে হয় কাছে বোম আছে। পকেটে কি টাকা চলবে না? মিস্টার সুকিল খান, পুলিশ অফিসার। তাকে গেল, তাকে সালাম করি। আমাকে মাফ করে দিন। কার্ড আমাকে করেন মা। স্যার সবার চাইতে আমি ভালো স্যার, আমার কোনো দোষ নাই। আমি যাই যা, এই যে হচ্ছে 2 নম্বর, এটা রাখতে স্যার, ও স্যার, আমি ওর থেকে ভালো মানুষ স্যার, আমার কোনো দোষ নাই স্যার। একদম চাপা স্যার, আমি না বুঝা স্যার, আমারে মাফ করে দেন স্যার, মাফ করে দেন। আরে না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সব দোষ তোমাদের মেম সাহেব। ঠিক কইছেন। তোমরা যাও, যাও 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 যাও, যাও। স্যার আপনার পিস্তল। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর এরকম করবো না। কান ধরো। আমাকে মাফ করে দিন। ধরুন সর্বদা অজ্ঞান হয়ে গেছে। স্যার, মনে হয় ভালো ঘরের মেয়ে স্যার, ভুল করে অন্যায় করে ফেলেছে স্যার, মাফ করে দিন স্যার। এই অজ্ঞান অবস্থায় আপনি একটু বাসা পৌঁছে দিলে স্যার খুব উপকার। হ্যাঁ স্যার, পুলিশ তো বাইরি, ম্যাডাম কি অসুস্থ? একটু একটু। বসি, ম্যাডাম পথি। জি, চিন্তা করবেন না, পেট্টম পেট্টম 5টা প্যাডে ধরলে কষ্ট একটু ওইবেই। কি হচ্ছে? দেখি 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 দেখি। মইছে দে, মইছে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গেল কোথায়? রাজু, নড়ছো কেন? হ্যাঁ, নড়ো না তো। আর কতক্ষণ, পারছি না। এই তো বাবা, আর একটু। আঁচলটা সরাও তো। কি? আমি পারবো না। কেন? আমি তো আপনার বউ না। হতে কতক্ষণ? রাজু প্লিজ। ভাইয়া সেদিনের ব্যবহারের জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। তোর সাথে আর অমন ব্যবহার কোনো দিন করবে না। হাই শিমো। শিমু, তোমার রাগ এখনো কমেনি? প্রমিস, আমি তোমার কাছে করো জোরে ক্ষমা চাচ্ছি। তুমি যে শাস্তি দাও আমি মাথা পেতে নেব। গুড আইডিয়া। আমরা পিকনিক করতে যাব। পিকনিকের সমস্ত খরচ আপনার দিতে হবে, এটি আপনার শাস্তি। নো প্রবলেম, সমস্ত খরচ আমি বহন করব ম্যাডাম। ফাইন। কবে যাবে বলো? রোববার। আমাদের ক্লাসে সবাই যাবে কিন্তু। কলেজের সবাই গেলে আমার কোনো আপত্তি নেই, আমি সব খরচ দেব। ডান 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 ডান। আমাদের ক্লাসে সবাই যাবে। ওকে, আসি। বাই বাই বাই। তোর ভাইয়াকে শাস্তি দিতে গিয়ে ঝোঁকের মাথায় বলে দিলাম পিকনিকে যাব, কিন্তু অত দূরে ভাইয়াকে যেতে দেবে? দেবে না। তোর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করতে হবে তা আমি জানি।
আসেন আসেন, হাইটতে আসেন না। ভাইজান, এই গরম জিনিস আপনাদের নরম করতে আইছে। কি আবুল তাবুল বকছিস? শিমু আবার দরে আপনার কাছে আসে নাই, বলি আবার আপনার সাথে একটু কথা কইব। তুই যা। ও আচ্ছা। কেমন আছে মলি? ভালো না। তোমাকে ছাড়া ভালো কি করে থাকি বলো? যাই হোক, আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি কোথায়? অনন্তপুর জঙ্গলে। সেখানে জঙ্গল আছে, নদী আছে, সমুদ্র আছে। সে তো অনেক দূর। দূর হলো তো কি হলো, আমরা তো একা যাচ্ছি না, আমরা সবাই মিলে যাচ্ছি। শিমুর যাওয়ার ব্যাপারে তুমি কোনো আপত্তি করতে পারবে না, প্লিজ ওকে তো কখনো একা কোথাও যেতে দেইনি। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিমু যাবে। শুধু ও গেলে হবে না, তোমাকেও যেতে হবে। প্লিজ চলো না। আমি? না না, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। তাহলে তোমার একটা ছবি এঁকে দাও। কোথায়? Love ছাড়ো বলছি। you. I love you. ছাড়ো। না করো না। ছাড়ো। I love you. চা। মেয়েটি কে? তোমার সে মার্ডার? চা। হ্যাঁ। না, আমি চা খাবো না, গেলাম। নাজু, তোমার আবার কি হলো? আমাকে ধরতে হবে না, ওই মেমশিপকে গিয়ে ধরেন, আপনার মনে সে পূর্ণ হবে। বুঝলে? হ্যাঁ ডার্লিং, আমি তোমাকে পরে রিং করছি। আরে তুই এখানে? হ্যাঁ বাবা। গোপন কথা বলার জন্য ছাদে এলাম, আর তুই বাবা, তোমার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। কি? ওদের যেতে বলো। সাথী বন্ধুরা, তোমরা ড্রয়িং রুমে ইন্তজার করো, আমি আসছি। চলো চলো। বল। আমরা অনন্তপুর জঙ্গলে পিকনিকে যাচ্ছি। আরে অস্ত্রের চালান আসতে আর মাত্র 2-3 দিন বাকি। আরে সেই জন্যই তো যাচ্ছি। আসার সময় বাস বোঝাই করে পুলিশের চোখের সামনে দিয়ে অস্ত্র নিয়ে চলে আসবো, আমাদের সাথে মেয়েরাও থাকবে, তাই পুলিশ কোনো সন্দেহ করতে পারবে। কিন্তু ইটা বাবাকে যে মাল খালাসের দায়িত্ব দিয়েছি। আরে রাখো তোমার ইটা বাবা, তোমার লিটল বাবা কম কিসের? খামাখা ইটা বাবাকে 20 টাকা চালাতে যাবে কেন? হ্যাঁ, হক কথা, কিন্তু কোনো কিন্তু নেই। যেখানে মাত্র 1 লাখ টাকা কাজ হবে, সেখানে তুমি 20 টাকা ঢালতে যাবে কেন? আরে ইটা বাবা জারি জুরি সব ঢাকায়, অনন্তপুর গিয়ে সে কি করবে? ঠিক আছে ঠিক আছে, এখন 1 লাখ টাকা ছাড়ো। দিচ্ছি। কিন্তু ইটা বাবাকে কি বলবো? বলবে মাল আসতে দেরি আছে। ইন্টারপোল থেকে আমাদের কাছে রিপোর্ট এসছে, একটা চার্টার করা জাহাজ বাংলাদেশে আসছে অবৈধ অস্ত্র আর গোলা বারুদ নিয়ে। একটি উচ্চাভিলাষী রাজনৈতিক দল এদেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে তারা ক্ষমতায় যেতে চায়। বিদেশি মাফিয়া চক্র তাদের ইন্ধন যোগাচ্ছে। আমাদের যে কোনো মূল্যে ওদের প্রচেষ্টাকে নস্যাৎ করতে হবে। যেহেতু আমরা জানি না জাহাজটি এসে কোথায় ভিড়বে, সেহেতু আমাদের সমস্ত উপকূল জুড়ে নজর রাখতে হবে, খুব গোপনে। দলবিদে সেখানে গেলে সহজে লোকের নজরে পড়বে, তাই যেতে হবে একা, অর্থাৎ এটা হবে ওয়ান ম্যান মিশন। বুঝতে পেরেছ? জি স্যার। গুড ইভিনিং স্যার। ইভিনিং। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। জি। আমার নাম লিটন। জি স্যার। সব ঠিকঠাক আছে তো? জি স্যার। আসুন প্লিজ। চলুন। যা যায় সব তীরে ফিরতে, রাইতে মাল খাওয়া শুইব। মশাই গাড়ি মাল নেওয়া সকালে এখানে পৌঁছবো। সকালে আমি সাদা পিকআপ নিয়ে রেডি থাকবো। তোরা আহা, সবাই থাম। আহা, আই রুনা মুনা ঝুড় আমার সঙ্গে আয়। লা 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 লা। আই চল। কোথায় যাব? আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বনে মানে? হ্যাঁ বনে।
চল জ্যোৎস্না রাতে আমরা বনে বেড়াতে যাই। ওরে বাবা, কি রে বাবা? না বাবা, বনে যাব না। কেন? সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, একলা পেলে খাবে গেলে। আরে এটা তো অ্যাডভেঞ্চার। না বাবা, তুমি যাও, আমরা যাব। ভিতর দল, আই সর, আই আই আই, চল আমরা ডান্স করি। বাহ, সুন্দর। এটাই তো অ্যাডভেঞ্চার। হোটেলের ওই বন্ধ করে না থেকে এখানে থাকলেই ভালো। আরে আরে আরে, তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি এখানে? আমরা এখানে একটা পিকনিকে এসেছি, বন্ধু বান্ধবীরা মিলে। আসলে আমাদের একটা ফটকা বন্ধু আছে, ওর নাম লিটন। লিটন? ওর মার কষাতে এসেছি জানো, খালি আমার পিছনে ঘুরঘুর করে। কি নাম বললে? লিটন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের কাছে রিপোর্ট আছে, ওই লিটন তার দলবল মিলে একটা অস্ট্রিচ চালান খালাস করার জন্য পিকনিক 2000 নাম দিয়ে এই অনন্তপুর জঙ্গলে এসেছে। কি বলছো তুমি? আমি যা বলছি সত্যি। যাক, আমি তোমার জেরার আর কোনো জবাব দেব না। আমি তোমার কে? কেউ না। আমি যেও না, তখন তোমাকে বলে কি লাভ? তুমি আমার কি হতে চাও? আমি তোমার সবকিছু হতে চাই। সবকিছু আবার কি? সবকিছুর মানে আমি তোমাকে তোমাকে ভালোবাসতে চাই, ভালোবেসে বিয়ে করতে চাই। তুমি দিনের বেলা আমার ভাত পাক করবে, রাতের বেলা তুমি আমাকে আদর করবে, বছরে বছরে আমাকে মানে একটা করে বাচ্চা দিবে। আমি যখন তোমাকে ছুটি দেব তখন তুমি বাপের বাড়ি যাবে। এই আর বলো না, আমি পাগল হয়ে যাব। কি বললে? জানো, তোমাকে না আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। কিন্তু জানো তো, মেয়েদের বুক ফাটে তো। তো মুখ ফোটে না। এই আধুনিক যুগে বসবাস করে কোন ছেলে মেয়ের ভালোবাসার ব্যাপারে আমতা আমতা করলে চলবে না। প্লিজ, এখনো তো ঠিক মতো ধরিনি। আচ্ছা, বিয়ের পর যত খুশি ধরো। আমাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ করব। সত্যি? হ্যাঁ। রুমে গেলে তোমার কথা মনে পড়বে। এই শিমু, এখন তুমি যাও, তোমাকে খুঁজতে খুঁজতে ওরা এদিকে এসে পড়বে, আমাকে দেখে ফেললে সব ভন্ডল হয়ে যাবে। প্লিজ আমাকে সব খুলে বলো, অস্ত্র দিয়ে লিটন কি করবে? তুমি এগুলো ভুলে যাও, যেন কিছুই দেখোনি, কিছুই শোনোনি। কেন? আমি তোমাকে এগুলোর ভিতরে জড়াতে চাই না। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আর ওরা যদি টের পায় তুমি এগুলি জানো, তাহলে তোমাকে ওরা খুন করে ফেলবে। তোমাকে তো খুন করবে। আমাকে খুন করলে করবে, এটাই আমার চাকরি। তোমার খুন হওয়া চলবে না, এই চাকরি ছেড়ে দাও। জানের ভয়ে সবাই যদি চাকরি ছেড়ে দিই, তাহলে দেশটা বাঁচবে কি করে? আমার তো কেউ নেই, তাই এই দেশ আমার সব। আমার দেশকে আমি কিছুতেই ধ্বংস হতে দেব না। এগুলো রক্ষা করার জন্য আমিও তোমার সাথে লড়বো। ঠিক আছে, এখন তুমি যাও, সকালে দেখা হবে। ঠিক আছে, যাই। রুমে নাই, আশেপাশে নাই, কোথায় গেল? শিমু, তোমাকে একা দেখে সঙ্গ দিতে এলাম। আমার সঙ্গের কোনো প্রয়োজন নেই। গুড নাইট। আমি ফুল খুব ভালোবাসি, গোলাপ ফুল। তোমার যখন এতই শখ, তখন আমার রুমে এসো। সত্যি? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ সত্যি? মলি যে তোমার রুমে? ভয় নেই, ও নাক দিকে ঘুমোচ্ছে। আমার বিছানা বাম দিকে। কোন দিকে? বাম দিকে। কোন দিকে? বাম দিকে। কোন দিকে? এসো, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। বনে যায় ও ভোমরা। কেমন মজা হলো লিটন ভাইয়া?
দেখেন, ওয়ালাইকুম আসসালাম। লিটন, লিটন তুমি এখানে? আরে শিমু, তুমি এখানে? কি হয়েছে? একজন কি লোক হয়েছে? আমাকে তাড়া করছে। ওই লোকটা আমার সর্বনাশ করতে চায়। কে? কোথায়? 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 হাই ওই তো তোমার পেছনে। কে তুই? ইন্সপেক্টর শাকিল। ওই শিবু কুই, এখানে থাকা নিরাপদ নয়, ওরা আবার নতুন করে আক্রমণ করতে পারে। হ্যালো ড্যাডি, সর্বনাশ হয়ে গেছে। তোমার জিনিস, গাড়ি সহ পুলিশ সব লুট করে নিয়ে গেছে। হায় 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 হায়, বলিস কি হারামজাদা? আই এম সরি বাপ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কুত্তা, কুত্তা তোর বাপ, কুত্তা! মা, চলো মা। মা, শিমু, আমি ওকে ডেকে আনছি মা। মা আসুন। মা আপনি বসুন। মা পানি। উনি কে ভাইয়া? মা। মা? হ্যাঁ, কার মা? আমাদের। মা তো বেঁচে নেই। আমি মিথ্যে বলেছি, আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যে বলেছি। আমাকে তুই ক্ষমা করে দিস বোন। আমি শুধু আমার মায়ের আদেশ পালন করেছি। হ্যাঁ, আমি চাইনি তুমি জানো আমি বেঁচে আছি। কেন? আমি খুনের দায়ে জেল খেটেছি জানলে তুমি আর 10টা শিশুর মতো স্বাভাবিকভাবে বড় হতে পারতে না। আমি আসামি জানলে তুমি কোনো ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারতে না, তোমার সাথে কেউ মিশতো না, সামাজিকভাবে তুমি হেয় হতে। তাই কাউকে জানাতে চাইনি আমি বেঁচে আছি। না হয় নাই বা পড়তাম ওসব নামি দামি স্কুল কলেজে, না হয় নাই বা মিশতাম বড়লোক বন্ধুদের সাথে। তবু তোমাকে তো গিয়ে এক নজর দেখে আসতে পারতাম। খুব কষ্ট হলে বুকের ভেতর মুখ লুকিয়ে একটুখানি কাঁদতেও তো পারতাম। কিসের দায় তুমি জেল খেটেছো আমি জানতে চাই না, কিন্তু কিসের দায় আমি তোমার স্নেহ মমতা থেকে বঞ্চিত হলাম আমি জানতে চাই, আমি জানতে চাই। সন্তানের দাবি যেমন মায়ের স্নেহ, মায়েরও দাবি তেমন সন্তানের ভবিষ্যৎ। সন্তানের সুখের জন্য মা সবকিছু করতে পারে, সবকিছু। তুমি যদি জানতে জেলখানার ঘুটঘুটে এক অন্ধকার ঘরে তোমার মাকে তালা মেরে আটকে রাখা হয়, তাহলে তুমি ঘুমোতে পারতে। তুমি যদি জানতে এক মুঠো ভাতের জন্য
তোমার মাকে থালা হাতে লাইনে দাঁড়াতে হয়, তুমি কখনো খেতে পারতে? তুমি যদি জানতে জেলখানায় আমি এক ইতর পশুর মতো বেঁচে আছি, তাহলে তোমার কচি বুকটা ভেঙে চুরমার হয়ে যেত। তুমি মানুষ না হয়ে একটা পাথর হতে, পাথর। এখন তুমি বড় হয়েছো, এখন তোমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, তাই আমার ওই লুকিয়ে থাকার অর্থ তুমি বুঝবে। তবু যদি মনে হয় আমি তোমার উপর অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও। তুমি যে শাস্তি দেবে আমি হাসি মুখে মেনে নেব। মা গো, মা, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, মরতে জন্য না, এটাই তোমার শাস্তি। আশ্চর্য। শিমু, কত দেরি হয়ে গেল। শিমু, কোথায় যাচ্ছ মা? না মানে মানে মা, আমি তোমার জন্য কটা শাড়ি কিনতে যাব। এখন দরকার নেই, পরে কেনা যাবে। না মানে আমি এক্ষুনি। ব্যস্ত হওয়ার কিছু নেই, তুমি বরং সেজান আর নাজুকে এখানে আসতে বলো। আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। মা, তুমি দেখেছো? পাখি, ওদের চা দাও। তোমরা কথা বলো, আমি ওই দিকটা দেখছি। মা, মানে আপনি অনুমতি দিলে আমি বাড়ি চলে যেতে পারি। সেজান বলছিল তুমি বাড়ি ফিরলে তোমাকে নাকি গুন্ডারা মেরে ফেলবে। হ্যাঁ। তাহলে কেন যাবে? সেজান যদি যেতে দিতে চায় যাও। আমি জেনে শুনে ওকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দেই। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন যাবে মা। রাইট, ভাইয়া ঠিকই বলেছে মা। আজ হোক কাল হোক একদিন তো আমাকে যেতেই হবে, তাই বাধা দিবেন না। আমি বরং চলেই যাই। মা, স্টুডিও তোমার একটু কাজ আছে, আমি গেলাম। মা, আমি আসি। না, তুমি সেজানের কাছে যাও। এই যে এবাড়ির বউ হতে চাইলে মা যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। নাচু, এই নাচু, এবাড়ির বউ হতে তোমার আপত্তি আছে? মা, আমরা খুব গরিব মা, খুব গরিব। আমরা অশিক্ষিত, অমানুষ, আমাদের কোনো মর্যাদা নেই, ঘর নেই, দুয়ার নেই, ভিটে নেই, মাটি নেই, কিছু নেই আমাদের। আমি কেমন করে এই ঘরের বউ হই মা? মা গো, মানুষ শুধু ভালোবাসার জন্যই বাঁচে না, সম্মানের জন্য বাঁচে। আমি জানি তোমার কিছুই নেই, তোমার নেই বলে কি তুমি কোনোদিন কিছু পাবে না? তুমিও তো আমারই মতো মানুষ। আমি যদি সব পাই, তুমি কেন পাবে না? তোমার মতো যাদের কিছু নেই আর আমার মতো যাদের সব কিছু আছে, আজ থেকে তা আমরা সবাই ভাগ করে নেব। আমাদের কপালে শুধু অবহেলাই সয়, এত আদর, এত সুখ আমাদের কপালে সয় না মা, সয় না মা, সয় না। আমি তুমি চলে যেতে চাইলে যেতে পারো, তবে তুমি যাওয়ার আগে
তোমাকে তোমার আমার সব স্মৃতি ছিঁড়ে টুকরো টুকরো করে যেতে হবে। তারপর আমার স্বপ্ন, আমার ভালোবাসা ধুয়ে মুছে শেষ করে যেতে হবে। আমি পারবো না। ঠিক আছে, আমি পারবো। তুমি তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আমি বাস্তবে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকেই চাই। তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই না, চাই না, চাই না, চাই না। নাজু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না সেজান। আমার নাজু লক্ষ্মীটি, আচ্ছা লক্ষ্মীটি, লক্ষ্মীটি, লক্ষ্মীটি। এই যে ভাই, কিছু ভাই, আপনার ফোনটা। কোনটা? আপনার ফোনটা। হ্যাঁ, ফোনটা? হ্যাঁ, কেন? জরুরি ফোন করব ভাই। খুব দরকার, করেন। দরকার। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার চা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ডার্লিং, এত দেরি করছো কেন? দূর মরার বেটা কি কয়? আম্মা দেখেন তো বেটা কি কয়? হ্যালো, আমাকে চিনতে পারছো না ডার্লিং? আমি হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো? লাইনটা কেটে গেল। মন্দ হলো। ছোট ভাই, হুম, প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, রাইট, ডাইরেক্ট। ও পাখি, একটু কলা দে না। কেলা দিব? হ্যাঁ? না ঘরে না খাওয়াইয়া নিজে খাইতে হয় না। কি কইলি? ও এখন তুই আমার কি মনে করস? আমি কেমনে কমু? হ্যাঁ, আমি হ্যাঁ। আমি তোর একটা ছাগল মনে করি। এই দে। এই নে সিল্কা খা। খা। তোমার তার মুখ কোথায় গেছে? ও বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমু আপারে তো টাকা দেব না। কেন? বাড়ির অবস্থা খুব খারাপ। মানে? আপার নাই এসে হ্যাঁ। এতে পুলিশের চেয়ে খারাপ। শোন না, তাহলে? একটা উপায় অবশ্য আছে। প্লিজ ওর সাথে দেখা করার ব্যবস্থা করো। ভাবতে হবে। আমাদের মধ্যে আসি। বুঝেছি। টাকা গন্ধ পাইতেছি মনে হইতেছে। হ্যাঁ, টাকাই তো। দেন, দেন, দেন। আর শর্মের কি আছে? কলা কিনা খাবো, কলা কিনা খাবো। সময় এসেছো, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি চলো, মা দেখে ফেলবে। বাই। বাই। এই, দেখলি আমি পাবলিক হয়ে একটা পুলিশের কাছ থেকে কেমন খাইলাম? দেখি একটু দেখি, একটু দেখি। না, আমি দেখি, আমি দেখি। ইটস মাই হোম। তুমি তো আগে বলনি তোমার বাড়িটা এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এই গুন্ডা, হ্যাঁ? এইসব যদি না ফেলে দাও তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। ঠিক আছে, ঠিক আছে, এক্ষুনি ফেলে দিয়ে আসছি। এই, কোথায় যাচ্ছ? এগুলি ফেলে দিতে, যেন আজই তুমি আমাকে বিয়ে করো। ইস, কি শখ। তোমাকে নিয়ে আমার যে কত শখ, কত স্বপ্ন, কত স্বাদ। আজ কোনো ফোন নয়, আমি ছুটিতে আছি। কিছু হতে পারে, ধরো। হ্যালো, আমি ডিজি বলছি। জি স্যার, শাকিল। ইন্সপেক্টর শাকিল, অস্ত্র সহ গাড়িটা ছিনতাই হয়ে গেছে। কখন? তুমি তাড়াতাড়ি অফিসে যোগাযোগ করো। ওকে স্যার। কি হয়েছে? ওরা ওই অস্ত্রগুলো ছিনতাই করে নিয়ে গেছে। আমার মার কেড়ে নিয়ে হজম করতে চেয়েছিল ঠোলারা। ওদের এমন শিক্ষা দিয়েছি যে চিন্দিকে তার কোন ঠোলা আব্দুলের পোলার পিছে লাগবে না। आओ लक्ष्मी आओ, बैठो। चलो। Who are you?
আই এম সুগার খান। সুগার মাল কাটি লক্ষ্মী Let's go to our big boss Ida Baba. দিল মাঙ্গে মোর। পরাগ চলুন স্যার। এই আয় চন্দু আসেন। Assalamualaikum Ida Baba. ওয়ালাইকুম আসসালাম। Hi Bob, Hi. my father. হ্যালো, গ্ল্যাড টু Hello. মিট ইউ। আই এম সুগার খান। I am Abdul Bhai, থ্যাংক ইউ। a political leader. ওয়াও, Huh? আব্দুল ভাই। কাম কাম পলদা পাখি। গো গো। হায় লক্ষ্মী, Mhm. কে স্পিক আমার ইটা ইংলিশে বাবা চলে, ডাক্তার। যাও যাও গো গো। কলেজ যাও। ইটা বাবা। গ্ল্যাড টু মিট ইউ। মাথারি কি কয়? আপনার সাথে দেখা করতে পেরে খুশি হয়েছে। ক আমিও খুশি হয়েছি। হি ইজ অলসো হ্যাপি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ শো হিম ইউর সুগার। ঠিক আছে। লাগে লাগে ভালো লাগে। তো अभी नहीं छोड़ दो। ওই নাটকির পোলা, গুলি ফুটাও কে? ইচা মাছের মতন ছটপট ছটপট করো কে? এই ইন্সপেক্টর শাকিল। রসের সময় কাবাব মে হাড্ডি। ওই ওইটা কেটা? এই হইলা বাকি নেতা নাচি। এই ওর নাম শিমু। এটা বাবা, আরেকটু হলে তো সর্বনাশ হয়ে যেত। ওই ঠোলার বাচ্চারে বড়ি গপ বানা, আর হইলদা পাখিরা আমি গুটনি দিয়ে পিঁয়াজ বানায় খাই। ইটা বাবা, জলদি গাড়িতে ওঠো। তুই বাপের কাম করছস, তাড়াতাড়ি চল। বাড়া বাড়া। আবার যা বলার হোম মিনিস্টারকে বলবো। তোমার মিনিস্টারকে ডাকো। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন, তা না হলে কি করবে? মারবে? আমার গায়ে যদি একটা টোকা লাগে আমি কিন্তু পাবলিক খেপিয়ে তুলবো। লাগে তার হরতাল দেবো। কাউকে শান্তি থাকতে দেব না। স্যার, ওদের আমার হাতে ছেড়ে দিন। কি করে কথা বের করতে হয় তা আমি জানি। কে ওর হাতে আপনাদেরকে ছেড়ে দেবো? তুই আইজি, তোকে হাতে গুনি না, ওটা তো তোর চামচা। ওকে, ক্যারি অন। জি স্যার। আমি যা জানতে চাইবো তার ঠিক ঠিক জবাব দেবেন। অন্য কোনো কথা আমি পছন্দ করব না। বলুন, কারা আপনাদের অস্ত্র পাঠাচ্ছে? বলুন, কাদের হুকুমে সারা দেশে অরাজকতা সৃষ্টি করার চক্রান্তে মেতে উঠেছেন? বলুন। বলবো না। আজি ভাই। বল। বলবো না। বল, কারা তোদের অস্ত্র পাঠাচ্ছে? বলবো না। আজি ভাই, আইজি বাবা। বলতে হবে। আরে ওখান থেকে একটা মানুষ পড়েছে, কত দেখি।
আরে এই তো আমাকে ইন্সপেক্টর শাকিল। শাকিল, শাকিল, আমার শাকিল। ডাক্তার সাহেব, ওর শরীর কেমন? ও বাঁচবে তো? চিন্তা করবেন না, উনি এখন আশঙ্কা মুক্ত। ওর রেস্টের প্রয়োজন আছে। প্লিজ ওকে একটু একা থাকতে দিন প্লিজ। শিমু, ভাইয়া, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হাই হাই বোন, হাই শিমু। ভাই সব, সরকার আমার নামে মিথ্যে অস্ত্র মামলা দিয়ে আমাকে নিয়ে জেলে আটক করে রেখেছিল, কারণ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে ওরা আমাকে দাঁড়াতে দেবে না, কারণ আমার পেছনে আছে এদেশের আপামর জনগণ, যে জনগণ আমাকে জেলের তালা ভেঙে এখানে নিয়ে এসেছে। ওরা আমার মেয়েকে নষ্ট করে হত্যা করেছে। আমি আপনাদের কাছে বিচার চাই। এ বিচারের রায় দেবেন আপনারা। আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওদের শাস্তি দেবেন। ওকে, ভাই সব, আমি একজন মুক্তিযোদ্ধা। উনি আব্দুল ভাই, এই এলাকার এমপি ছিলেন। ৭১ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যুদ্ধ করেছি। ইনশাআল্লাহ প্রয়োজনে আবার যুদ্ধ করব। আমি আজ এই হাতে আবার পতাকা তুলব। আপনারা আমার হাত দুটোকে শক্ত করে তুলুন। আব্দুল ভাই, আব্দুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কিছু হলো না, গীত লাগলো কি বল? মা, মা দাঁড়াও মা। মা, রাজাকার, খবরদার, ওই পতাকা হাত দিবি না। কে তুই? আমি কে এখনো চিনতে পারিসনি? আমি তালুকদার বাড়ির মেয়ে আসমা। চল চল। মা, ভাই সব, ওই লোকটা আমার চাচাতো ভাই আব্দুল। মুক্তিযুদ্ধের সময় ও ছিল রাজাকার, ওর বাপ ছিল পিস কমিটির চেয়ারম্যান। ও আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা হেডমাস্টারকে হত্যা করেছে। তাই আমার চোখের সামনে আমার দেশের পবিত্র পতাকা ওই রাজাকারকে আমি তুলতে দেব না। কোন রাজাকার আমাদের দেশের নেতা হবে বলে ৩০ লাখ মানুষ প্রাণ দেয়নি, ২ লাখ মা বোন ইজ্জত দেয়নি। কোন আলবদর ওই পতাকা তুলবে বলে লাখ লাখ শিশু সেদিন এতিম হয়নি। ওই রাজাকার বড় রাজাকার, মা যা কয় সত্য কিনা? আরে কয় লেখা? আরে কোন রাজাকার বড়? ওই লোকটা একটা রাজাকার, সেটা জানে মা। আর আমি জানি ওই লোকটা কত বড় বদমাশ। আমাকে কমলাপুর বস্তি থেকে তুলে এনে আমাকে নষ্ট করতে চেয়েছিল, তাই আমি ওর চোখ কানা করে দিয়েছি। ওই রাজাকার বাচ্চা রাজা কয় লেখা কথা? ভাই সব, আমি আব্দুলের দল করি, কিন্তু আজ থেকে ছেড়ে দিলাম। আমি ভয়ে এতদিন মুখ খুলি নাই, কিন্তু আজ সময় এসেছে মুখ খোলার। ভাই সব, আব্দুলের মেয়ে মলিকে আমার চোখের সামনে ধর্ষণ করেছে ইটা বাবা। ইন্সপেক্টর শাকিল নির্দোষ। এখন কি হবে? চল কেটে পড়ি, চল 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 চল। দেখেন ওই রাজাকার বাচ্চা, রাজাকার রাজাকার পালাচ্ছে, ওকে ধরো ধরো আপনারা যে যার জায়গায় বসুন। রাজাকারদের মুখোশ খুলে গেছে, বাংলাদেশের মানুষ ওদের চিনে গেছে। ওরা কেউ পালিয়ে বাঁচতে পারবে না। ওদের এই মাটির বুকে বিচার হবে। তাই ওদের কাউকে ভোট দেবেন না, কেউ ভোট দেবেন না। মা, এবারে আসন্ন নির্বাচনে আমাকে নেতা হইবেন আপনি। আমরা আর ওই আব্দুল রাজাকারের লগে নাই। আসমা আহমেদ, আসমা আহমেদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আসমা আহমেদ, আসমা আহমেদ। জিন্দাবাদ, জিন্দাবাদ।
এইটা তুই আমার বোনকে রেপ করে মেরে ফেলেছিস। আমার মেয়েকে তুই জেনা করেছিস, আমার মেয়েকে তুই খুন করেছিস, তোকে আমি শেয়াল কুকুর দিয়ে খাওয়াবো। ও হারামজাদা! আরে এ তো আমাদের নাসির। আব্দুল ভাই ঠিকই কইছ, ইগা! নাসির তোমারে আর তোমার পোলারে মারতে চাইছে। কেন? তুমি যেরকম আরেকজনে মাইরা দলের নেতা হইছ, ও তেমনি হইতে চাইছিল, তাই মাইরা দিলাম। এখন তুমি কি করবা তাই কও। আমার উপরে বদলা নিবা? তোমার মাইয়ারে না মারলে পাবলিক খেপতো না, তুমিও পুলিশের হাত থেকে ছাড়া পাইতা না। আমার জায়গায় তুমি থাকলে তাই করতা। রাজনীতি তো তোমার কাছ থেকে শিখলাম। অন মারতে চাইলে মারো মারো মারো। আমার রাজনীতি শেষ এটা বাবা। নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচনে আপনার অংশগ্রহণের বিষয়টা বিবেচনা করেছেন। এই নিন। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো করে দেখো, দেখো দেখো দেখো, সব পত্রিকা আমার নামে কি লিখেছে। সরাইয়া ব দয়স্কর দু ল আব্দুল রয়েকার রা জয়কার যা কয়েকার কা বসেন্দ্র রাজাকার আব্দুল রাজাকার। সব পত্রিকায় আমার ছবি, আমাকে রাজাকার বলেছে, আমাকে শেষ করে দিয়েছে এটা বাবা। আর ওই মাতারি সে নাকি বাবার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। হ্যাঁ, দিল মাঙ্গে মোর। আব্দুল ভাইয়ের মার্কা কি? আব্দুল ভাইয়ের যেখানে আমরা আছি সেখানে হারিকেন মার্কায় হারিকেন মার্কায় আপনার মার্কা কি? মার্কায় দিলে ভোট। আরে বয়ের কিছু নাই, বসো বসো। নোট খাইয়া ভোট দিতে কমু না। নোট নেও, মৌজ করো, ফুর্তি করো, মদ খাও আর বউলে হইয়া থাকো। বুঝা ধর। কাল তোমগো ভোট দেওয়ার দরকার নাই। আমার লোকজন কষ্ট কইরা আব্দুল ভাইরে ভোট দিয়ে আইবো, কি বুঝছো? লাগে লাগে, ভালো লাগে। 1 লাখ টাকা দিয়ে গেলাম, সবাই ভাগ করে নিবি, খাবি আর ঘুমাবি। যদি কেউ ভোট দিবার যাস তখন লাকড়ি বানাইয়া আমার ইটের বাটায় পোড়ায় ফেলামু, কথাটা মনে রাখিস। দিল মাঙ্গে মোর। এই চল। খবরদার, এই পাপের টাকা কেউ ছিবে না। সবাই এইটা বাবার আব্দুলের ডরে ঘরে বসে আছস? হ হ, বইসা থাকো। বোর শাড়ি পিন্দা, হাতে চুরি পইরা ঘরে বইসা থাকো। আমি ভোট দিব, আমি একাই ভোট দিব। তোমাকে কাল চাইতে হবো না। বাঁচলে বীরের মতো বাঁচবো, মেরে জান দিব। ওই রাজুদাস, খাও, আমরা সবাই যাবো। কেন ভাই? চলো ভাই, চলো চলো চলো। এই হারিকেন মার্কে ভোট দিস, নাহলে কিন্তু খবর আছে। জি দিন ভাই। শালা রাজাকারের বাচ্চা রাজাকার। বড় খুশি হইলাম ভাই, বড় খুশি হইলাম। আপনি? নো নো, ইন্সপেক্টর শাকিল, ডিপার্টমেন্ট তোমার সাসপেনশন অর্ডার উইথড্র করেছে। থ্যাংক ইউ স্যার। তুমি সুস্থ হলেই চাকরিতে জয়েন পাবে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ডক্টর, টেক কেয়ার।
আমি 84টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করছি। কবুতর মার্কা 1,46,312 ভোট পেয়ে আসমা আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারিকেন মার্কা 10,312 ভোট পেয়ে জনাব আব্দুল তালুকদার দ্বিতীয় হয়েছেন। সিস্টার, ওই যে আরেকজন হচ্ছে, দেখেন আপনি। আমার ভাইয়া। সরি, এরা সবাই স্পটে মারা গেছে। ওনার কি অবস্থা? স্যার, ওনার পা কাটা গেছে। তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলুন। শিমু আপা, শিমু আপা। সারা দেশে আগুন লেগে গেছে, সবার একটু সাবধানে থাকতে হইব। যেখানে যাও ঠিক হিসাব করে থাইকো, বুঝছো? কে তুই? আমি শিমু, তো চম রাজাকারের বাচ্চা রাজাকার। যাবে কই? মা, আমি সেই বীরের সন্তান, যিনি স্বাধীনতা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ দিয়েছে। আমি সেই অগ্নিমাতার সন্তান, যিনি স্বামী হত্যার প্রতিশোধ দিতে গিয়ে যাবজ্জীবন জেলে কাটিয়েছেন। আমি ওদের ছাড়বো না মা, ছাড়বো না। আজ আমি ওদের একজনকে হত্যা করেছি, এরপর বাকি সবাইকে একটা একটা করে হত্যা করব। হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। এতে যদি আমার মৃত্যু হয়, হোক। যাক বাবা, ট্রেনেতে উঠেছি, কামরাটাও ফাঁকা, ভালোই হলো। মহিলা বসি। আপনি একা, আমিও একা, তাই বসলাম। দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে, কি বলেন? আর যাওয়ার জায়গা নেই। কি যাবি কই? আমার যাওয়ার জায়গা ঠিকই আছে, কিন্তু তোর যাওয়ার জায়গা নেই। মানুষের শত্রু, দেশের দুশ্মন, পুলিশের কলঙ্ক, তুই যাবি কই?
ভাই ভাই আমার মোটরসাইকেলটা নিয়ে গেল ভাই। আমার ছেলে গেল, তায়েব গেল, বাকি রইলাম তুমি আর আমি। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এটা বাবা, আমাকে বাঁচাও। ঘাবড়েন আব্দুল ভাই, সারা দেশে আমার সন্ত্রাসের রাজত্ব তৈরি করা আছে, এত সহজে তার পতন হইবার দিব না। রাজনীতির ইতিহাসে বলে স্বৈরাচারের পতন হতে দেরি লাগে না। ডরাইছ? হ্যাঁ, ডর, জানের ডর। ডরাইও না, আমরা কাইলি আমার নতুন আস্তানায় চলে যাবো, রাজন্তুপুর গলা কাটা দিঘির পার চলে যাবো। তুমি গত 24 ঘন্টা কোথায় ছিলে? কোথায় যে ছিলাম মনে নেই। আমি জানি তুমি কোথায় ছিলে। তাহলে জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করছি এই কারণে যে তুমি যা করছো তা ঠিক নয়। মানে? তুমি লিটনকে মারোনি? জবাব দাও। আমি লিটনকে মারিনি। মিথ্যে কথা। তাহলে এত মেরেছি? দেশে আইন আছে, বিচার আছে। তোমার এই দেশে সবই আছে, তবু আমার বাপ মরে যায়, আমার ভাই মরে যায়, আমার ভাবি মরে যায়, আমার মায়ের পা কেটে নিয়ে যায়, আর তোমরা তোমরা বসে বসে তামাশা দেখো। তোমার চোখের সামনে তোমার বাপ মা ভাই বোন মরলে তুমি আইনের জন্য অপেক্ষা করো, কিন্তু আমি করব না। আমি কাল লিটনকে হত্যা করেছি, আজ তাইফকে করেছি, সামনে আব্দুল আর এটাকে মারবো। না, আমি তোমাকে মারতে দেব না। কিসের জোরে আমাকে আটকাবে? আমার ভালোবাসার জোরে। সব মরে গেছে, সব। আমার বুকে সব ভালোবাসা মরে গেছে, আমার হৃদয় এখন লাশ। তুমি আর আমাকে ফেরাতে পারবে না, সে চেষ্টাও তুমি আর করবে না। তোরাইছস? হয়টা বাবা, 60 লাখ লোক আসছে হাতিয়ার সহ। দিল মাঙ্গে মোর, এক হাত ফাঁক ফাঁক কইরা খাড়ায় থাকবি, একটা পিঁপড়ে অজানি ঢুকবার না পারে, শুধু পাখি আর বাতাস আইব। যা যা যা, চলো 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 চলো। লাগে লাগে, খারাপ লাগে। আহ!
আরে আব্দুল ভাই, এসব কি হচ্ছে? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমার পোলাপান যন্ত্রপাতি টেস্ট করতে আসে। এই যে বাবা, এইসব তো যন্ত্রমন্ত্র পরীক্ষা হচ্ছে না, এ তো রীতিমতো বোম ফুটছে। আরে আমি আছি তো। যাও যাও, দেখো দেখো দেখো। ল বাইরে যাই দেখি। ওর মা আমার মান সম্মান একেবারে নষ্ট করে ফেলেছে। দিল মাঙ্গে মো, ওর রক্তাক্ত করে বাঘা পিঠা বানা হলাও। আমি শেষ হওয়ার আগে তোদেরকে শেষ করবো। তুই আমার মুক্তিযোদ্ধা পিতাকে হত্যা করেছিস, আমার মাকে পঙ্গু করেছিস, আমার ভাইকে নাজুকে মেরেছিস। হারাম জাদা, তোকে আমি শেষ করে দেবো। এই আমার জানবেসটা, আমার টেয়া পয়সা আছে, অনেক টেয়া পয়সা আছে, বেবাক তোর দিয়ে দেবো। আমি এই দেশ ছেড়ে দুবাই যামগা, আল্লাহর কসম আমি দুবাই যামগা। তুই আমার লোক যাবি, চল যাই চল যাই দুবাই, তুই খুব আরামে থাকবি, চল চল আমার লোক। না, এটা না। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি হিসেবে এ দেশ ছেড়ে না, তোকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এছাড়া আর কোথায় যাবি? এটা যাবে কই? যাবে কই? যাবে কই? আই এম সরি শিমু স্যার, মানুষ হত্যার দায়ে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। অ্যারেস্ট হার। শাকিল, এরা মানুষ না, এরা জানোয়ার। ওরা আমার শত্রু, তোমার শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু, পৃথিবীর শত্রু। তোমার কাছে যা অপরাধ বলে মনে হচ্ছে তা আমার কাছে কর্তব্য বলে মনে হয়েছে। আদালতে আমার বিচার যাই হোক না কেন তা আমি খুশি মনে মেনে নেব। নিয়ে এসো, মুভ। আসামি আহমেদকে দেশদ্রোহী আব্দুল তালুকদার, লিটন তালুকদার, তায়েব এবং ইটা বাবাকে হত্যার অপরাধে মাননীয় আদালত বিশেষ বিবেচনায় 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।